রাধে রাধে বন্ধুরা। এর আগের যে একাদশী স্পেশাল আমি কুডু মিলেটের রেসিপিটা দেখিয়েছিলাম, ওখানে বলেছিলাম যে ওই মিলেটের সাথে কিছু সবজি হলে ভালো হয়। তো ওর সাথে আমরা কী ধরনের সবজি নেই সেটা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করব। তো এখানে আছে কাঁচা পেঁপে, তারপর পাশে দেখছি মিষ্টি আলু আছে, গোল আলুও নেই আমরা, তার উপর হচ্ছে গিয়ে যে যা ধরনের সবজি খাওয়া যায় একাদশীতে সেই সব সবজি আমরা কোনো সময় একসাথে মিক্সড করেও বানাই, সেটা একটা আলাদা করে রেসিপি আনবো আমি ভিডিও। আজকে আমি দেখাচ্ছি যে যা যা সবজি একাদশীতে নেওয়া যায় সেগুলো আলাদা করে কিভাবে আমরা নেই। তো আজকের ভিডিওতে দেখাবো কাঁচা কলা বেশ সুন্দর ঝিরিঝিরি করে বানিয়ে দিচ্ছে মা, দেখো, সাথে আলাদা করে পেঁপেটাকেও ঝিরিঝিরি করে বানিয়ে দিচ্ছে। তো এটাকে আলাদা করে কী করে ভাজি একাদশীতে সেটা সামান্য একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করব। তো একটা আলাদা পাত্রে কাঁচা কলাটাকে বানিয়ে জলে ধুয়ে রেখেছি, কিছুটা ভিজিয়ে রেখেছি বলতে পারো, কারণ হচ্ছে যেহেতু একাদশী হলুদ ইউজ করতে পারবো না। অন্যান্য সময় তো কাঁচা কলা বানালে পরে একটু হলুদ জলে ভিজিয়ে রাখি, তো আজকে সেটা হবে না, তো এমনি সাদা জলেই ভিজিয়ে রেখেছি। তো এখন আলাদা আলাদা করে পেঁপেটা আর কাঁচা কলাটা ভেজে নেব। আর ওই দেখো পাশে হচ্ছে আমার মিলেট হচ্ছে, যেটা আমি আগের ভিডিও দেখিয়েছিলাম। তো আমি কড়াতে কিছুটা পরিমাণ ঘি দিয়ে নিলাম। তো কড়াতে ঘিটা দেওয়ার পরে কিছুটা গরম হয়ে গেল। এখন প্রথমে আমি কাঁচা কলাগুলো ভেজে নেব। দেখো কাঁচা কলাগুলো আমার সুন্দর ভাজা হয়ে গেছে। আমি কিন্তু শুরুতেই লবণ বা অন্য কোনো যেগুলো একাদশীতে নেওয়া যায় এরকম কোনো মশলাই আমি দেইনি, কারণ এতে কি হয়, কাঁচা কলা ভাজা বা যে কোনো ভাজাই না ঝরঝরে হয় না। তো এটার গায়ে জলটা শুকিয়ে গেছে, সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমি সামান্য পরিমাণে সন্দক লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব। তো দেখতেই পারলে কাঁচা কলা ভাজিগুলো কী সুন্দর ঝরঝরে হয়েছে, আর মুচমুচেও হয়েছে। তো এবারে আমি কড়াটা পরিষ্কার করে নিয়েছি, এতে পরিমাণ মতন ঘি দিয়ে এবারে আমি কাঁচা পেঁপেগুলো ভাজি করে নেব ঠিক এইভাবেই। তো কাঁচা পেঁপেটাও সুন্দর ভাজি হয়ে গেছে বা হওয়ার পথে, শরীরের জলটা শুকিয়ে গেছে। এবারে আমি গোলমরিচের গুঁড়ো আর সন্দক লবণটা দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভীষণ সিম্পল, একদম সহজভাবে কি সুন্দর একাদশীর জন্য রেসিপি তৈরি করে নেওয়া যায়। আর এইভাবে করতে করতে কি হয়, একটা সময় নিজেরও আইডিয়া চলে আসে, যেগুলো যেগুলো সবজি যা যা জিনিস একাদশীতে নেওয়া যায় সেগুলো দিয়ে নিজের মনের মতন করে সিম্পল রেসিপি তৈরি করে নেওয়া যেতেই পারে। যেমন মিষ্টি আলু, বড় আলু, আবার এরকম অনেক কিছুই আছে যেগুলো একাদশীতে নেওয়া যায়, সেগুলো তোমরাও ইচ্ছে করে করতে পারো।